যা কিছু শিখব তা সামথিং পাইসি থেকে শিখব। Yes. তাহলে চলো শুরু করা যাক। আজকের পর্বের আলোচনায় আমরা আলোচনা করব তাপ ও তাপমাত্রা এই দুইটি বিষয় নিয়ে। অর্থাৎ তাপ এবং তাপমাত্রা কিন্তু দুইটা আলাদা বিষয়, দুটো কিন্তু একই বিষয় না। অনেকে তোমরা এই তাপ এবং তাপমাত্রাকে একই রকম বিষয় মনে করে থাকো। তো সেটা আজকে আমরা পার্থক্যটা কি তাপ এবং তাপমাত্রার মধ্যে সেটা আমরা ক্লিয়ার হব। তো এখানে যেহেতু আমরা তাপ এবং তাপমাত্রার পার্থক্য নিয়ে আলোচনা করব, তো তার জন্য এখানে আমরা শখ করে নিয়েছি। অর্থাৎ এখানে আমরা কোন কোন বিষয়ের উপর পার্থক্য করব সেটা বাম পাশে রেখেছি, একটা সূচক এবং তারপরে তাপ এবং তাপমাত্রা। তো তাপ কি এই বিষয়টা যদি আমরা জানতে চাই বা সংজ্ঞাটা যদি জানতে চাই, তাহলে তাপের সংজ্ঞাটা এমন যে একটা বস্তুর মধ্যে মোট শক্তি, অর্থাৎ এখানে কিন্তু আমরা জানি যে তাপ কিন্তু এক প্রকার শক্তি, যেমন বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি, ঠিক সেভাবে তাপ এক প্রকার শক্তি। তো এই তাপটা এক প্রকার শক্তি যা স্থানান্তরিত হয়, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। অর্থাৎ এই শক্তিটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারে, সেটাই আমাদের তাপ। এবং এই তাপটা আমরা জানি যে তাপ কোনো একটা পদার্থের উষ্ণতা নির্দেশ করে। অর্থাৎ তার মধ্যে কোনো একটা বস্তু বা পদার্থের মধ্যে যে পরিমাণ তাপ থাকে তার উষ্ণতা তত বেশি। তো এই যে তাপ থাকার কারণে তার উষ্ণতা বেশি, এই উষ্ণতার পরিমাপ তাপমাত্রা। অর্থাৎ কোনো একটা পদার্থের মধ্যে বা কোনো একটা বস্তুর মধ্যে কী পরিমাণ তাপ আছে, সেই পদার্থটা কী পরিমাণ উষ্ণ বা গরম, সেই পরিমাপটা, সেই উষ্ণতার পরিমাপটা, সেই তাপ শক্তির পরিমাপটাই তাপমাত্রা। অর্থাৎ এখানে আমরা তাপমাত্রা এখানে লিখতে পারি বস্তুর উষ্ণতা ও তাপের পরিমাণ নাকি পরিমাপ। এখানে কিন্তু আমি এই পরিমাণটা লিখছি এবং পরিমাপটা লিখছি তোমাদের মানে এখানে অনেকে গুলিয়ে ফেলে, এই জন্য কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। এই তাপমাত্রা কিন্তু পরিমাপ, পরিমাণ না। তো তার জন্য এখানে পরিমাণটা কেটে যাবে, পরিমাপ হবে। অর্থাৎ এই উষ্ণতা বা শক্তিটা, তাপ শক্তিটাকে পরিমাপ করার জন্য যে পদ্ধতি বা যে হিসেব নিকাশের ক্যালকুলেশন, সেগুলো সেটাকে বলা হচ্ছে তাপমাত্রা। তো এখন যদি আমরা এই প্রকৃতি খেয়াল করি, অর্থাৎ তাপ এবং তাপমাত্রার প্রকৃতিটা একটু দেখার চেষ্টা করি। এইটা কি, তাপ এক প্রকার শক্তি। তাপ কিন্তু কোনো পদার্থের উষ্ণতার পরিমাপ না বা অন্য কিছু না। আমরা সবাই ছোটোবেলা থেকে জেনে আসছি যে তাপ এক প্রকার শক্তি। এবং এই তাপমাত্রা এটি একটি পরিমাপ, যেটা আমরা সংজ্ঞাটার মধ্যেও খেয়াল করেছি। আমরা তাপের সংজ্ঞা দেখছি এবং তাপমাত্রার সংজ্ঞা দেখছি, সেখানে কিন্তু আমরা এই বিষয়টাই জানতে পারছি। অর্থাৎ তাপ এক প্রকার শক্তি এবং তাপমাত্রা একটা পরিমাপ মাত্র। অর্থাৎ কোনো কিছুর পরিমাপ করার জন্য, কিসের পরিমাপ করার জন্য? তাপের পরিমাপ করার জন্য তাপমাত্রা। এখন যদি আমরা একক খেয়াল করি, যেহেতু দুইটা ভিন্ন জিনিস, তো দুইটার কিন্তু একক কিন্তু ভিন্ন ভিন্ন হবে। অর্থাৎ এখানে তাপের একক হবে জুল। আমরা জানি যে সব প্রকার শক্তি একক জুল, সেটা তাপ শক্তি হোক বা বিদ্যুৎ শক্তি হোক বা অন্য কোনো শক্তি হোক, সব শক্তির একক জুল। এবং কাজের একক জুল, কারণ কাজ করতে গেলে শক্তির প্রয়োজন হয়, শক্তি ছাড়া কাজ হয় না, তো সেটারও একক জুল। এবং এই তাপমাত্রার একক 3 ধরনের হয়ে থাকে। একটা অর্থাৎ এই তাপ পরিমাপ করার জন্য যে স্কেলগুলো আছে সেটা 3 ধরনের। একটা সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেল। তো সেক্ষেত্রে এখানে তাপমাত্রার একক 3 প্রকার বা 3 ধরনের। একটা সেলসিয়াস, একটা কেলভিন, একটা ফারেনহাইট। তো এখানে এই ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট, এই ক্ষেত্রে মানে ফারেনহাইট বা সেলসিয়াসের উপরে যে ডিগ্রি চিহ্ন আমরা ব্যবহার করে থাকি, সেই ডিগ্রি চিহ্ন কিন্তু অক্ষরের, অর্থাৎ সেলসিয়াসের সি, কেলভিনের কে এবং ফারেনহাইটের এফ, এই অক্ষরের উপরে বাম পাশে হবে, ডান পাশে কিন্তু হবে না, ডান পাশে কিন্তু না। তো তার জন্য আমি এখানে লিখে কেটে দিয়েছি। তো এটা গেল। এখন আসি আমরা প্রবাহের দিক, অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় এই তাপ এবং তাপমাত্রা, সেটা আমরা দেখব। তো এই তাপের একটা বৈশিষ্ট্য যে তাপ সবসময় উষ্ণ স্থান থেকে বা উচ্চ তাপের স্থান থেকে নিম্ন তাপের স্থানের দিকে যাবে। অর্থাৎ যে জায়গাটা বেশি উত্তপ্ত বা যে বস্তুটা বেশি উত্তপ্ত, আমরা স্বাভাবিকভাবে বলতে পারি সেই বস্তুটার তাপমাত্রা বেশি। তো এই উত্তপ্ত বস্তু, অর্থাৎ বেশি তাপমাত্রার বস্তু থেকে
তাপ সবসময় নিম্ন তাপের বস্তু, অর্থাৎ যে বস্তুটার তাপ কম, তার তাপমাত্রাও কম, সেই দিকে যাবে। অর্থাৎ উচ্চ তাপের স্থান থেকে বা উচ্চ তাপের বস্তু থেকে তাপ সবসময় নিম্ন তাপের বস্তুতে পৌঁছাবে, নিম্ন তাপের বস্তুতে সে তাপ দিবে। এবং আমরা এই তাপমাত্রা কিন্তু সেটাই নির্দেশ করছি, অর্থাৎ যে বস্তুর তাপ কম তার তাপমাত্রা কম, এবং যে বস্তুর তাপ বেশি তার তাপমাত্রা বেশি, অর্থাৎ এই বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে যাবে, এই দিকটা নির্দেশ করবে হচ্ছে তাপমাত্রা। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। এবং আমরা যদি পরিমাপক যন্ত্র খেয়াল করি, এই তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটার দিয়ে এবং তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোমিটার দিয়ে। আমরা সবাই জানি যে আমাদের জ্বর হলে আমরা কিন্তু থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপি, আমাদের শরীরে তাপমাত্রা কত সেটা, এবং ক্যালোরিমিটার দিয়ে মাপা হয় তাপের পরিমাণ। তাপের পরিমাণ এবং তাপমাত্রার পরিমাণ আলাদা। অর্থাৎ এখানে আমরা যে পার্থক্যগুলো দেখছি, এই পার্থক্যগুলো মেইনলি তাপ এবং তাপমাত্রার বেসিক পার্থক্য করার জন্য মূল আলোচনা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।